দেখো তিতির, আমি আমি কথা বলছি না যে তোমার যোগ্যতা নেই। তোমার যদি যোগ্যতা না থাকতো তাহলে তুমি গুরুজি মানে এই গুরুজির সাথে কাজ করার সুযোগ পেতে না। অত সোজা নয় গুরুজির সাথে কাজ করা। তোমার নিশ্চয়ই কোনো যোগ্যতা আছে বলে গুরুজি তোমাকে কাজ করার সুযোগ দিয়েছেন। কিন্তু গুরুজি তোমাকে যে সম্মানের আসনে বসাতে চাইছেন, তুমি সেটা যোগ্য কিনা, সেই আসনের যোগ্য কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে। সেটা আমার মানতে অসুবিধা আছে। দেখো, বহু বছর ধরে অনেকে লড়াই করে, অনেকে রেওয়াজ করে, কিন্তু সেই জায়গাটা পায় না। কিন্তু তুমি পেয়ে গেলে চট করে। হ্যাঁ, মানে প্রতিভার জোরে হতেই পারে, ট্যালেন্টে জোরে হতেই পারে, কিন্তু সেই ট্যালেন্টকে শান দিতে হয়। শানটা আসে চর্চার থেকে, রেগুলার চর্চা, প্রচুর চর্চা, প্রচুর রেওয়াজ। সেটা তো তুমি করোনি, তাহলে কি করে পেয়ে গেলে? জলপাইগুড়িতে অতি সাধারণ জায়গায় সাধারণভাবে কিছু ক্লাস করেছো, তুমি তালিম নিয়েছো। তারপরে এখানে এসে জাস্ট কয়েকটা ক্লাস করেই তুমি একেবারে একেবারে শীর্ষে পৌঁছে যাবে। মানে অ্যাটলিস্ট গুরুজির ওখানে যারা শিখছে তাদের মধ্যে তুমি শীর্ষে পৌঁছে যাবে। এটা না, এটা আমার মানতে একটু অসুবিধে হচ্ছে। মানে আমি সত্যি কথাটা মানে সেইভাবেই স্পষ্টভাবেই বলা পছন্দ। আমি তোমাকে ফ্ল্যাটার করতে চাই না, ফলস হোপ দিতে চাই না। যেটা সত্যি আমি সেটাই বলছি। কিন্তু তাই আমার তো মনে হয় যে একটাই বেস্ট উপায় আছে, গুরুজিকে বলে আমার নমিনেশনটাকে ক্যান্সেল করে দেওয়া। তাহলে তোমাদের প্রাথমিক আলাপ হয়ে গেল? হ্যাঁ, সে তো হই। আরে ওসব প্রাথমিক আলাপ তো শেষ, সেই দায়িত্ব তুমি পালন করেছো। এবার আমি এদের সঙ্গে একটু ইনফর্মাল আলাপ করে ফেলি। বুঝতেই পারছি যে তুমি আমাকে চলে যেতে ইঙ্গিত করছো। নট অ্যাট অল, তুমি থাকতেই পারো, কিন্তু আমি খুব ভালো করে জানি তোমার ক্লাস আছে। বেশ, আমি তাহলে চলে যাচ্ছি। এবার তাহলে তোমরা স্যারের ক্লাস এনজয় করো। দেখো, এমনিতেও কিন্তু আমাদের কলেজে এখন ফেস্টিভ মোড চলছে। সামনে একটা ডিবেট কম্পিটিশন আছে, তারপর আমাদের ফেস্ট আছে, তারপর বোধহয় আমাদের ইলেকশনও আছে, তাই না? এর মধ্যেই কিন্তু পড়াশোনাটা আমাদের মনোযোগ দিয়ে করতে হবে। আর ইউনিভার্সিটি লাইফ তো এমনই হওয়া উচিত, তাই না? তাহলে তোমরা স্যারের ক্লাস এনজয় করো। আচ্ছা, একটা কাজ কি করা যায়? হ্যাঁ, নিশ্চয়ই, বলো না। হ্যাঁ, বলছিলাম যে মানে আমি তো ঠিক ওই ট্র্যাডিশনাল ওয়েতে পড়াশোনা করাতে পছন্দ করি না, তুমি তো খুব ভালো করে জানো। তো এই সবাই মিলে স্টুডেন্টরা, মানে ওরা তো আমার বন্ধু, আমি ওদের বন্ধুই মানি। সো স্টুডেন্টস, আমি ভাবছিলাম যে আমরা যদি আরেকটু খোলামেলা আলোচনা করার জন্য একটা পিকনিক অ্যারেঞ্জ করি, কিরকম হয়? নাইস, কিন্তু কোথায়? স্যার, আমরা যাব। মোর স্যার কি ভালো, তাই না? তাই তো দেখছি। সত্যি ভাবাই যায় না স্যারেরাও এরকম হয়। বল, আরে আমার বন্ধুর বাগান বাড়ি আছে, বুঝলি, আমরা সেখানে পিকনিক করতে যেতেই পারি। তুমি একটা কাজ করো, তুমি না সবাইকে ইনভাইট করো, স্টাফ যারা আসতে চাইবে, কোনো অসুবিধা নেই, কারণ স্পন্সর আমিই করবো। প্রথম দিন এসেই তো তুমি সবার মন জয় করে নিয়েছো। ঠিক আছে, ঠিক আছে, আমি তাহলে গিয়ে কথা বলছি। থ্যাংক ইউ শ্রেষ্ঠা, থ্যাংক ইউ। সেটা কি হয় নাকি? হ্যাঁ, গুরুজি তোমাকে নমিনেট করেছেন, সেটা কি সম্ভব? দেখো, আমি বলতে পারবো। তুমি, আমি এতদিন ধরে ক্লাস করে যেটা বলতে পারবো না, সেটা তুমি এই কদিনেই বলে দিতে পারবে। মানে পারবে হয়তো, কারণ একজন মহিলা বলে পারবে। ঈশান, প্লিজ বারবার এই কথাটা বলো না। একজন মহিলা হয়ে নয়, আমার আত্মবিশ্বাস বোধ আছে বলে আমি এই কথাটা বলতে পারবো। দেখো, আমাকে যদি কেউ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে যে সুযোগটা আমাকে দেওয়া হচ্ছে আমি তার যোগ্য নই, তাহলে আমি সেটা কখনো অ্যাকসেপ্ট করতে পারবো না, কিছুতেই পারবো না। তাই তুমি যদি মনে করো যে আমি একজন মহিলা হিসেবে আমি গুরুজির কাছে বিশেষ কোনো আবদার দাবি করতে চাইছি, তাহলে আমার কিচ্ছু করার নেই। হ্যাঁ ঈশা,
গুরুজি যদি আমি শুধুমাত্র মেয়ে বলে আমাকে কনসিডার করেন তাহলে সেটা আমার কাছে অসম্মানের। তাই আমি গুরুজিকে সরাসরি বলবো যে আমি এই অ্যাওয়ার্ডটা নিতে চাই না, উনি যেন আমাকে নমিনেট না করেন। অবশ্য আমাকে নমিনেট করলেই যে আমি অ্যাওয়ার্ডটা পেয়ে যাব সেটাও কিন্তু নয়, কিন্তু তাও আমি বলবো যে আমাকে যেন সে সুযোগটাই না দেওয়া হয়। আমি যেমন আছি তেমনই যাব। তুমি যদি রেডি থাকো তাহলে চলো। দেখো দিদির ওখানে গিয়ে আমার যাতে সম্মানহানি না হয় কোনো কিছুতে, সেটার খেয়াল রেখো প্লিজ। অ্যাওয়ার্ড পাওয়া না পাওয়াটা বড় ব্যাপার নয়, যদি না পাও তাতে কোনো কিছু করেন, কিন্তু আমার মনে হয় তুমি পাবে, কারণ গুরুজি যেখানে রেকমেন্ড করেছেন পাবে অ্যাওয়ার্ড। ভালো পেলে তো ভালোই, মানে অ্যাটলিস্ট অ্যাওয়ার্ডটা নেবে, বাড়ি নিয়ে আসবে, বাড়িতে সাজিয়ে রাখবে। ঈশান, বারে মানে সবাইকে দেখানো যাবে না, মানে আমিও আমার বন্ধুদেরকে ডেকে দেখাতে পারবো যে দেখো আমি এত বছরের তালিম নিয়ে এত প্র্যাকটিস করে যেটা পেলাম না, আমার স্ত্রী এই কদিনই সেটা পেয়ে গেল। মানে সেটা শুধু ট্যালেন্টের জোরে, তাই না? অনলি বিকজ অফ ইউর ট্যালেন্ট। মানে তুমি বলো এটা আমার জন্য অহংকারের নয়? অফকোর্স। হ্যাঁ, সো মোহর, তোমাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করছি। তুমি তো বিবাহিতা বলে মনে হচ্ছে, এত তাড়াতাড়ি বিয়ে করে ফেলেছো? স্যার আমাদের কলেজের ডিরেক্টর ডক্টর শঙ্খদেব রায়চৌধুরী ওর হাজবেন্ড হয়। ও আই সি, শঙ্খদীপ রায় চৌধুরী। আরে আই নো হিম, খুব ভালো ছাত্র ছিল, এখন ততোধিক ভালো টিচার একজন। আই নো হিম, আই নো হিম। জানো তো সকলে কি বলে? বলে আমি এইভাবে গল্প করতে করতে কখন যে ক্লাসে ঢুকে পড়ি সেটা কেউ বুঝতে পারে না। তোমরা বুঝতে পারবে না। তোমরা যখন ক্লাস থেকে বেরোবে তখন হয়তো রিয়েলাইজ করবে যে হ্যাঁ সত্যি কিছু শিখেছি। ওহ আই এম সরি, আমি তোমাদের বাকিদের সবাইকে বলছি, এই যে চড়ুইভাতি প্রস্তাবটা দিলাম, এতে সবাই রাজি তো, সহমত তো? হ্যাঁ স্যার। ওরে বাবা, সাংঘাতিক উৎসাহ তো সবাই। কি মোহর, তুমি চুপ করে বসে আছো কেন? না স্যার, ঠিক আছে। কি হলো, তুমি যেতে রাজি নাও? না স্যার, আমি তো তা বলিনি। আমি মানে আমরা তোমার হাজবেন্ডকেও ইনভাইট করব, সেও যাবে আমাদের সঙ্গে। আমরা সবাই মিলে একটু হই হুল্লোড় করবো, মজা করব, আর তারপর আমি একটা বিষয় রাখবো, সেই বিষয়ের উপর একটা ডিবেট হবে। দেখবে পিকনিক থেকে ফিরে আসার পর তোমাদের সাবজেক্ট সম্পর্কে একটা অন্যরকম ধারণা হয়ে গেছে। কি ব্যাপার মোহর, এখনো রাজি নাও যেতে? হ্যাঁ স্যার, আমরা তো যাবই, কিন্তু স্যার কবে যাব? খুব তাড়াতাড়ি। দেখো সিরিয়াসলি ক্লাসে ঢোকার আগে আমার মনে হয় এরকম একটা ইনফর্মাল মিটিং আমাদের হওয়া খুব প্রয়োজন। কি হয় বলো তো, সবার ভিতরে একটা আইস থাকে, সেই আইসটা ব্রেক করা খুব দরকার। তা না হলে তোমরাও আমার কাছ থেকে পুরোটা নিতে পারবে না, আর আমিও তোমাদের কাউকে পুরোটা দিতেও পারবো না। আচ্ছা, তোমরা সবাই তো ইকোনমিক্সের ছাত্রছাত্রী, বলো তো দেখি ইকোনমিক্সের ফিলোসফি কি? কে বলতে পারবে? স্যার আমি বলবো। শিওর। চেনা ঘর বাড়ি চেনা চৌকা, চেনা ঘর বাড়ি চেনা চৌকাঠ, পেরিয়ে গন্ডি চেনা পথ। প্রথম দিন রাহুল ক্লাস শেষ করে ফেরার পর আমাকেও তো কিছু জানতে হবে। আমিও এতদিন পর একটা যোগ্য লোক পেয়েছি যে সত্যি সত্যি মোহরকে জব্দ করতে পারে। শুধু মোহরকে না, ওই অহংকারী বিশ্বাসঘাতক শঙ্খদীপ রায়চৌধুরীকেও জব্দ করতে পারে। ফ্যান্টাস্টিক। ইকোনমিক্স সম্পর্কে তোমার ধারণা বেশ স্বচ্ছ। খুব একটা স্টুডেন্টের দেখা যায় না এরকম, মানে তুমি অনেক রেফারেন্স নিয়ে পড়াশোনা করেছো, বোঝা যাচ্ছে সেটা। খুব
খেটেছো না এটার জন্য? হ্যাঁ স্যার, আমাকে ডক্টর শঙ্খদীপ রায়চৌধুরী গাইড করেছে। আপনি তো জানেন উনি অসম্ভব একজন মেধাবী মানুষ। তার মেধার ছিটেফোঁটা আমার আছে কিনা আমি সত্যিই জানি না। আর তার অর্থনীতির দর্শনটা অল্প করে জানার সুযোগ হয়তো আমি পেয়েছি। আর আপনাকে যা বললাম আমি সেখান থেকেই বললাম স্যার। ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট। হবেই তো, বাড়িতে এরকম একজন মানুষ থাকলে এনলাইটেন তো হবেই, ন্যাচারাল। ডক্টর শঙ্খদীপ রায়চৌধুরীর মতো এক অহংকারী মানুষকে জবাব দেওয়ার সময় এসে গেছে এবার। ইউনিভার্সিটি লাইফের একটা ঘটনা আমি যে আজও ভুলিনি শঙ্খদীপ রায়চৌধুরী। তুমি ভুলে গেলেও যেতে পারো, কিন্তু আমি ভুলিনি। এইবার শঙ্খদীপ রায়চৌধুরীর ঘরে খোকের বাসা। সামলাও সামলাও শঙ্খদীপ রায়চৌধুরী, দেখি কি করে সামলাও।